রাশিয়ার সঙ্গে আলোচনা ব্যর্থ হলে নয়াদিল্লির ওপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ওয়াশিংটনের। বাণিজ্য চুক্তির বিরোধিতা করে ভারতে কৃষক শ্রমিকের বিক্ষোভ। এবার বিতর্কিত E1 এলাকায় বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন ইসরায়েলের। নিন্দা জানালো আমিরাত ও কাতার। প্রকল্প থেকে সরে আসার আহ্বান জাতিসংঘের। এবং আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, 46 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত 200। উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। গাজা ভূখণ্ডে শেষ স্বাধীন নগরী গাজা সিটি দখল করেই ছাড়বেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে তার সঙ্গে তুমুল রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়েছে সেনাপ্রধান আইয়াল জামির। সেনাদের প্রস্তাব ছিল ধীরে অগ্রসর হয়ে বেসামরিক নাগরিকদের সরানোর, কিন্তু নেতানিয়াহু ও কট্টরপন্থী মিত্ররা চাইছেন দ্রুত দখল। আন্তর্জাতিক চাপ বৃদ্ধি, নিজ দেশের অভ্যন্তরে বিরোধিতার ঝড়, মুসলিম বিশ্বের বৈরিতা থামাতে পারছে না যুদ্ধবাজ নেতানিয়াহুকে। ইসরায়েলের সেনাপ্রধান কি পারবেন প্রধানমন্ত্রীকে আটকাতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজা সিটির দখল নিতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই ট্যাঙ্ক কামান নিয়ে স্থল অভিযানে ঝাঁপিয়ে পড়েছে তার সেনাবাহিনী। এমন উত্তপ্ত মুহূর্তে ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে ক্ষমতার তুমুল দ্বন্দ্ব। গাজা উপত্যকার অংশ গাজা নগরীতে ব্যাপক মাত্রায় মিলিটারি অপারেশন চাননি ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। অন্যদিকে নেতানিয়াহু ও তার কট্টরপন্থী মিত্রদের ইচ্ছা গাজা সিটি দখল করে এখনই অবরুদ্ধ উপত্যকার বাকি অংশের নিয়ন্ত্রণ নিতে হবে। অভ্যন্তরীণ মতবিরোধের এসব তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এখন প্রশ্ন হল, নেতানিয়াহুর পথে কি প্রধান বাধা হয়ে দাঁড়াবেন তার নিজেরই সেনাপ্রধান? ইসরায়েল এখনও দখল করতে পারেনি অবরুদ্ধ গাজা উপত্যকার এমন শেষ নগরী হচ্ছে গাজা সিটি। ইসরায়েলের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সেনাবাহিনীর মতবিরোধ তীব্র হয় এই গাজা সিটি দখলের পদ্ধতি নিয়ে। সেনা কর্মকর্তাদের প্রস্তাব ছিল শহরটিকে চারপাশ থেকে ঘিরে ধীরে ধীরে অগ্রসর হওয়া এবং প্রায় 10 লাখ বেসামরিক মানুষকে সরিয়ে নেয়ার পর সশস্ত্র অভিযান চালানো। কিন্তু নেতানিয়াহু ও তার মিত্ররা এতে রাজি না। তাদের ষড়যন্ত্রে এরই মধ্যে গাজা সিটির দিকে যাচ্ছে সামরিক বাহিনী। তবে ঠিক কবে শহরে প্রবেশ করবে ইসরায়েলি সেনারা কিংবা প্রবেশ করেছে কিনা সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য জানা যায়নি। ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি ও ধ্বংসযজ্ঞ চালানোর কারণে ইসরায়েলের উপর এখন বিরক্ত যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপীয় দেশগুলো। নেতানিয়াহুর দখল পরিকল্পনা ঘোষণার পর ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে জার্মানি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়া নিয়ে দেশে দেশে চলছে সমর্থনের ঝড়। ইসরায়েলের ভেতরে ক্রমেই দুর্বল হচ্ছে নেতানিয়াহুর অবস্থান। তবুও যুদ্ধ একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি, কারণ তার কট্টর ডানপন্থী জোটসঙ্গীরা হুমকি দিচ্ছে যুদ্ধ থামালে সরকার ভেঙে দেবে। গাজা সিটি দখলে নেতানিয়াহুর পরিকল্পনা যথেষ্ট নয় বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের 2 উগ্র নেতা ইতামার বেন গাভির ও বেজালেল স্মোটরিচ। তাদের দাবি, প্রথম ধাপে পুরো গাজা উপত্যকা দখল ও ইহুদি বসতি পুনঃস্থাপন করতে হবে এবং সবশেষে গোটা অঞ্চলটিকে বানিয়ে ফেলতে হবে ইসরায়েলের নিজস্ব অংশ। এতটা চরমপন্থী না হলেও নেতানিয়াহুর গাজা সিটি দখলের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও একঘরে করছে। শীর্ষ জেনারেলদের সঙ্গে দ্বন্দ্ব ও তাদের সতর্কতায় কান না দিয়ে গাজা সিটিতে সেনা পাঠানোর ব্যাপারে নেতানিয়াহুর সিদ্ধান্ত শেষ পর্যন্ত ইসরায়েলকেই বিপদে ফেলবে। দেশটির সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, গাজার পূর্ণ দখল নেওয়া হলে দীর্ঘমেয়াদে অঞ্চলটিকে শাসন করা তাদের জন্য বিপজ্জনক ও ব্যয়বহুল হবে। এর মাঝে সম্প্রতি মুসলিম বিশ্বকে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে মিশর ও তুরস্ক। তবে নেতানিয়াহুকে স্থায়ী যুদ্ধবিরতিতে বাধ্য না করতে পারলে গাজা সিটির মতো একসময় গোটা ফিলিস্তিন দখলে নেবে ইসরায়েল। রাশিয়ার দেওয়া শর্ত মেনে নেওয়া হলেই কেবল ট্রাম্প ও পুতিনের বৈঠকের পর ইতিবাচক ফলাফল আসবে। সিএনএনকে মার্কিন কর্মকর্তারা জানান, যুদ্ধে মস্কোর সুবিধাজনক অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত এক চুলও ছাড় দেবে না রাশিয়া। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলে ইউক্রেনের অঞ্চল দখলের রুশ মার্কিন পরিকল্পনা ফাঁস করেছে আরেক মার্কিন গণমাধ্যম দ্য টাইমস। ক্রিমিয়া ও দনবাস রাশিয়ার সঙ্গে যুক্ত করার বিনিময়ে খেরসন ও জাপোরিজিয়া থেকে রুশ সেনাদের সরে যাওয়ার প্রস্তাব দিতে পারেন ট্রাম্প বলে জানিয়েছে গণমাধ্যমটি।
Nice to be with you. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন শুধুমাত্র তার সিদ্ধান্তকেই প্রাধান্য দেবেন রুশ প্রেসিডেন্ট। তবে সাম্প্রতিক সময়ে দুই নেতার সম্পর্কে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি না হলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে তৈরি হয়েছে নানা সম্ভাবনা, একই সঙ্গে শঙ্কাও। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগের মতোই সর্বোচ্চ ভূখণ্ড দখলের লক্ষ্যেই আছেন এবং যুদ্ধবিরতিকে শুধু বাহিনী পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন। আরেক কর্মকর্তা মনে করেন রুশ প্রেসিডেন্ট ইতোমধ্যেই নিজেকে বিজয়ী হিসেবে ভাবছেন। নিজের সুবিধা ছাড়া এক চুলও ছাড় দেবেন না পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ পরিমণ্ডল এতটাই আটসাট আর গোপনীয় যে আসল সিদ্ধান্ত কে নিচ্ছে তা বোঝা কঠিন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা দাবি করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বছরের পর বছর চেষ্টা করেও পুতিনের দৈনন্দিন ভাবনা ধরতে হিমশিম খেয়েছে। মস্কোর পরিকল্পনা ঘিরে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে আস্থা নেই ট্রাম্পের। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় মুখোমুখি বসে তার মনোভাব বোঝার চেষ্টা করবেন ট্রাম্প। এরই মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলে ইউক্রেনের অঞ্চল দখলের ষড়যন্ত্র করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এতে ইউক্রেনের সীমান্ত অপরিবর্তিত থাকলেও দখলকৃত কিছু এলাকা আলাদা প্রশাসনের অধীনে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণে থাকবে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক সূত্র বলেছে, এসব অঞ্চলে গভর্নর নিয়োগ ও অর্থনীতি রাশিয়া দেখভাল করবে, তবে আন্তর্জাতিকভাবে এলাকা ইউক্রেনের অংশ হিসেবেই গণ্য হবে। হোয়াইট হাউস অবশ্য এই সংবাদকে সম্পূর্ণ ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে কিছু সূত্র জানায়, মার্কিন প্রশাসন এখনও এমন এক সমঝোতার খোঁজে আছে যেখানে রাশিয়া ক্রিমিয়া ও দোনবাস রাখবে, বিনিময়ে খেরসন ও জাপোরিঝিয়ার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। চলছে ভয়াবহ দাবানলের আগ্রাসী দাপট। ইইউ সায়েন্স হাবের যৌথ গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছর দাবানল গ্রাস করেছে ইউরোপের প্রায় 4,40,000 হেক্টর বনভূমি ও আবাদি জমি। কোথাও বজ্রপাত, আবার কোথাও অগ্নিসংযোগে সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। তীব্র তাপপ্রবাহ এবং দমকা বাতাসে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিস, স্পেন, তুরস্ক সহ ইউরোপের অনেক দেশে। ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন। এবার আগুনের ঝুঁকিতে পড়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কাস্তিল ও লিওন অঞ্চলের একটি বিশ্ব ঐতিহ্যবাহী রোমান খনি। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে 26টি এলাকার প্রায় 6,000 মানুষকে এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ছে মৃতের সংখ্যাও। নিহতদের মধ্যে আছেন দমকল কর্মীও। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে দুটি জলবোমা প্লেন সহ সাহায্যের জন্য অনুরোধ করেছে দেশটি। এদিকে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানালেও অবহেলার অভিযোগ উত্তরাঞ্চলীয় আবেহেরা দে তাবারার বাসিন্দাদের। জানান, ছোট গ্রামের বাসিন্দা হওয়ায় পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না তারা। এর মধ্যেই দেশটির জামোরা প্রদেশে আবর্জনায় অগ্নিসংযোগের অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মালাগা প্রদেশে চলতি মাসে 6টি অগ্নিকাণ্ড ঘটানোর অভিযোগে আটক করা হয়েছে আরেকজনকে।